তো আমরা সর্বপ্রথমে একবারে সহজ একটা গিগ তুলবো। এই গিগটার কাজটা আমি দেখাই দিচ্ছি। আমার মনে হয় না যে আপনাদের মধ্যে এমন কেউ আছে যে ফেসবুকে পোস্ট করতে পারেন না। আপনাদেরকে প্রথমের দিকে আমি তিন চারটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে বলেছিলাম, তাই তো? জি ভাইয়া। জি স্যার। তো আপনাদেরকে তিন চারটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে বলছিলাম আমরা এই রিলেটেড গিগ গুলাতে। আই উইল পোস্ট এনি অ্যাডস অর লিংক টপ ইউএসএ ইউকে ফেসবুক গ্রুপ। তো আমরা এখানে করব কি, আমরা এখানে 20 মেম্বার আছে এমন কিছু গ্রুপের মধ্যে আমাদের পোস্ট গুলো করব। বায়ার যে লিঙ্কটা আমাদেরকে দেবে সেই লিঙ্কটা আমরা সরাসরি পোস্ট করব। তো এর জন্য আমরা ফেসবুকের মধ্যে এই গ্রুপগুলোর মধ্যে সর্বপ্রথম জয়েন করে নেব। আমরা এই যে ইউএসএ ইউকে গ্রুপগুলো আছে, ইউএসএ ইউকে বাইসেল, তারপরে ক্রাউড ফান্ডিং ইউএসএ, বাইসেল ইউএসএ, বিটকয়েন ইউএসএ মেম্বার, এমএলএফ নেদারল্যান্ড, বিটকয়েন কানাডা। এক কথায় আমরা আমাদের সার্চ বক্সের মধ্যে গিয়ে জাস্ট লিখবো ইউএসএ দেন ইউকে। ইউএসএ ইউকে লিখে আমরা জাস্ট সার্চ করব। সার্চ করার পর আমাদের যে গ্রুপ অপশনটা আছে এই গ্রুপ অপশনটার মধ্যে গিয়ে এই যে যে গ্রুপগুলো আমার সামনে শো করবে এই গ্রুপগুলোর মধ্যে আমি শুধুমাত্র দেখবো যেগুলোর মধ্যে পোস্ট সংখ্যা বেশি। তো এটার মধ্যে 6.9K, তার মানে এটার মধ্যে আমার পোস্ট অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে। তো এটার মধ্যে 13K মেম্বার আছে, কিন্তু আমার তেমন হলো ইয়া নেই, 270টা পোস্ট করতে দিচ্ছে। তো 13K মেম্বার যদি একটা করে পোস্ট করে তারপরে 13K পোস্ট অ্যাপ্রুভ হওয়ার চান্স এটার মধ্যে নেই। তারপরে ন্যাশনাল ফরেক্স এটা 4.5K আছে, তো এটার মধ্যে আমাদের অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে। তো আমার যেগুলো 1K বেশি থাকবে সেগুলোর মধ্যে আমি মূলত জয়েন করব। এই যে গ্রুপগুলোর মধ্যে আমি এভাবে জয়েন রিকোয়েস্ট পাঠাই দিয়ে রাখবো। পরবর্তীতে এই গ্রুপগুলোর মধ্যে আমি আমার পোস্ট গুলো করবো। তো বায়ার আমাকে কি রকম কাজ দিতে পারে? তো আমার দু চারটা কাজ করা আছে, তার স্যাম্পল আমি দেখাচ্ছি। বায়ার মূলত আমাকে একটা হেডলাইন ট্যাগ দেবে এবং আমাকে পিকচার এবং আদার্স বিষয়গুলো দিয়ে দেবে। আমি দেখি আমার পুরোনো কোনো বায়ারের ইয়া আছে কিনা। যেমন এইবার আমাকে একটা পিকচার দিয়ে দিয়েছিল এবং তার একটা লেটার এবং ওয়েবসাইট দিয়ে দিয়েছিল। তো আমাকে করতে হবে কি, আমাকে মূলত এই যে তার লেখাটা, এই লেখাটা টোটালটাই কপি করতে হবে। আমাকে কপি করার পর আমাকে এই লেখাটা আমার এই যে ফেসবুক গ্রুপ আছে যে গ্রুপগুলোর মধ্যে আমি অলরেডি জয়েন করে আছি ইউএসএ ইউকে, সেই গ্রুপগুলোর মধ্যে আমি চলে যাব। তো এখানে যাওয়ার পর আমাকে দেখতে হবে 20 উপরে আমার কি কি ইয়ে আছে। তো আমি এই গ্রুপটা ওপেন করে নেই। মূলত বায়ার আমাকে একটা পিকচারও দিয়েছিল, তো আমি পিকচারটা আগে কপি করে নেই। সিম্পল পোস্টিং জব আর কি।
আচ্ছা আমার ওটা ওপেন না কপি না হলে নেই, আমি তারপর কপি করে নিলাম, নিয়ে আমি আমার ডেস্কটপে রাখলাম, তাহলে সুবিধা হবে আমার। এখন আমাকে বায়ারে মূলত কি কাজ করতে হবে, এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর মধ্যে আমার বায়ারে পোস্ট করতে হবে। তো আমার এখানে ডিসকাশন অপশনের মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করার পর প্রথমে বায়ারের পিকচারটা আমি এখানে আপলোড করে নেব। আমার বায়ারের পিকচার এটা। তো আমি এই অংশটাকে কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিলাম। তো এখন আমি জাস্ট এইটাকে পোস্ট করে দেব। তারপর আমি এই লিঙ্কটাকে কালেক্ট করব, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কালেক্ট করব, এবং এর এই যে পোস্টগুলো করব এই পোস্টগুলো একটা থেকে দুটো পোস্ট আমি কালেক্ট করব, মানে দুটো পোস্টের স্ক্রিনশট নেব। যেমন এই যে আমি যেমন এখানে 7টা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, তো আমি যে পোস্টটা করেছি সেই পোস্টগুলো আমি মূলত স্ক্রিনশট নিয়ে রাখবো 4 থেকে 5টা। স্যার এটা কি ভিন্ন ভিন্ন গ্রুপ স্ক্রিনশট? হ্যাঁ, ভিন্ন ভিন্ন যে গ্রুপগুলোর মধ্যে পোস্ট করব তার 4-5টা গ্রুপের পোস্ট আমি নিয়ে নেব, পোস্টের স্ক্রিনশট নিয়ে নেব। এই যে আমি যেমন বিভিন্ন গ্রুপের স্ক্রিনশট গুলো নিয়ে রেখেছি 4 থেকে 5টা, আমার সবগুলোর স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। তারপর আমি যে গ্রুপগুলোর মধ্যে পোস্ট করছি, আমি একটু আগে পোস্টের কিভাবে কালেক্ট করেছি দেখাইছি লিঙ্কটা, তা দিয়ে আমি একটা ফাইল তৈরি করব। যে আমি যে তার কাজটা করলাম তার একটা ডকুমেন্ট তাকে দিতে হবে না, জি। সেই ডকুমেন্টে আমি এরকম একটা ফাইল তৈরি করব। তো এই ফাইলের মধ্যে দেখেন আমি আমার লিঙ্ক গুলো রেখে দিয়েছি, তার জন্য যে আমি পোস্ট করেছি সেই পোস্টের লিঙ্ক গুলো আমি টোটালটাই রেখে দিয়েছি। তো তার জন্য আমি এরকম 70টা পোস্ট করেছি এই বায়ারের জন্য, 70টা নয়, মেবি 65। হ্যাঁ, আমি 65টা পোস্ট করেছি। তো এই 65টা পোস্ট করার জন্য আমি তার কাছে $15 নিয়েছি। এই হলো আমার কাজ। এই যে আমি লিঙ্কটা নিয়ে আসলাম, এই লিঙ্কটা আমি এভাবে এখন একটা একটা করে রেখে দেব। তো আমার 65টা পোস্ট আমার দুদিনেই করা সম্ভব, 3টা আইডি থাকলে দুদিনেই করা সম্ভব। এই এই কাজটার জন্য আমি তার কাছে মূলত টাকাটা নিচ্ছি। এখন আমার তো শুধুমাত্র তার কাছে টাকাটা নিলে হবে না, এখন আমি তার কাছে এই কাজটা পেতে গেলে তো আমাকে গিগ তুলতে হবে, তাই না? জি। বা আমার যদি দোকান না থাকে তাহলে কি আমি কারো কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবো? না। তো এই প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাকে এরকম একটা আমার গিগ বা দোকান দিতে হবে, সহজ বাংলায় দোকান দিতে হবে। তো এই দোকান দিতে গেলে আমার কয়েকটা বিষয় খুব জরুরি, তার মধ্যে হলো আমার এরকম একটা টাইটেল দরকার। আমি কোন কাজটা করব তার একটা টাইটেল আমাকে লিখতে হবে। তো আমি এখানে কাজ করছি পোস্ট এনি অ্যাডস অর লিঙ্ক টপ ইউএসএ ইউকে ফেসবুক গ্রুপ, তো ফেসবুক প্রমোশন রিলেটেড কাজ করতেছি। তো আমি ফেসবুক প্রমোশন রিলেটেড একটা টাইটেল লিখে নেব। তো এই গিগটা তুলতে গেলে আমি সর্বপ্রথম একটা টাইটেল লিখে নেব। আমি গিগের একটা নিয়ে নিচ্ছি। স্যার আমি কি এগুলো গুগল শিটে সেভ করতে পারবো না, মানে গুগল শিটে রাখতে পারবো না? হ্যাঁ, আপনি আপনার গুগল শিটে তো অবশ্যই রাখবেন। SP11। তো আমি সর্বপ্রথম আমার একটা টাইটেল নিয়ে নিচ্ছি, TITTLE। তো আমি এই জায়গায় টাইটেল নেওয়ার জন্য সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটা হলো আমি এই রিলেটেড, তো আমার ফেসবুক গ্রুপ ইউএসএ ইউকে ফেসবুক গ্রুপ হলো আমার কিওয়ার্ড। তো আমি এই জায়গার মধ্যে যাই, আমি এই জায়গার মধ্যে গিয়ে লিখলাম ইউএসএ ইউকে
ফেসবুক জিআরও ইউপি গ্রুপ। এই জায়গায় টোটাল 861 জন আমার কম্পিটিটর, 860 জন আমার কম্পিটিটর আছে। তো আমি এখানে দেখি যে বিভিন্ন রকমের ইয়ে আছে। আই উইল প্রমোট ইউর বিজনেস অন ইউএসএ ইউকে কানাডা ফেসবুক গ্রুপ। আই উইল অর্গানিক ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস ইন ইউএসএ ইউকে। আই উইল প্রমোট এনি বিজনেস অর লিঙ্ক ইন ইউএসএ ইউকে ফেসবুক গ্রুপ। তো এখান থেকে আমি আমার মতন করে একটা টাইটেল ক্রিয়েট করে নেব। তো আমি এখানে টাইটেল করছি I will promote any business তো আমি এইটা টাইটেল করলাম। তো আমি সবসময় লক্ষ্য করব যে আমার এই টাইটেলটা যেন 55 ক্যারেক্টারের বেশি না হয়। আমি ট্রাই করব 51 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে রাখার। তো আপনি যখন এই জায়গার মধ্যে রিসার্চ করবেন আপনার গিগের টাইটেল গুলো দেখে, টাইটেল আপনার এক করার চেষ্টা করবেন না। টাইটেল কিছুটা হলো মানে একটা ওয়ার্ড হলো টাইটেলের মধ্যে আপনি আলাদা রাখার চেষ্টা করবেন। তো যেমন আপনার এখানে আমি লিখলাম I will promote any business or web address on USA UK Facebook group। তো এখন আপনারা যদি সকলে এইটা লিখে যদি সেম গিগ তোলেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের কমে যাবে। সকলের গিগেই কিন্তু একটা কিওয়ার্ডের উপর থেকে যাচ্ছে, কোনো কিন্তু ডিফারেন্স থাকছে না। তো এখন আপনার হলো বোরহান ভাই, ধরেন আপনার বোরহান ভাই নামে এখানে 4-5 জন আছে, আমি বোরহান ভাই বলে ডাক দিলাম, তো 5 জনেই কিন্তু অ্যান্সার করবেন তখন, তাই তো বোরহান ভাই? জি ভাই, হ্যাঁ জি। এখন একজনের নেমের শেষে বোরহান হুসাইন আছে, একজনের নেমের শেষে বোরহান চৌধুরী আছে, একজনের নেমের শেষে আপনার হাসান আছে। এভাবে থাকলে যদি আমি যদি ফুল নেম ধরে ডাকি তাহলে কি 5 জনেই অ্যান্সার করবেন? না ভাইয়া। হ্যাঁ, তখন তো সেক্ষেত্রে টাইটেল গুলো কিঞ্চিত চেঞ্জ করবেন। তো এই কিঞ্চিত চেঞ্জটা কি রকম? তো আই উইল প্রমোটের জায়গায় আমি আই উইল ডু প্রমোট দিয়ে দিই। দেওয়ার পর টোটালটাই সেম থাকলো। আমার কি কিছুটা চেঞ্জ হয়ে গেছে? জি স্যার। পরেরটা টাইটেল আরেকজন এইভাবে লেখেন, আই উইল ডু এর পরে প্রমোট ঠিক থাকলো, এনি বিজনেস ঠিক থাকলো, পরের পরে আমি বিজনেস লিখে দিলাম। দেওয়ার পরে অন ইউএসএ ইউকে ফেসবুক গ্রুপ। তো আমার এটা চেঞ্জ হয়ে গেল। আমার কি জি। টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে? আপনাদেরকে এটা বাদ দিতেন, ওটা চেঞ্জ হবে না, আলাদা আলাদা হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে আপনার টাইটেলটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। তারপর আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের ট্যাগ। তো প্রতিটা গিগ তুলতে গেলে আমরা যেমন ইউটিউব ভিডিওর মধ্যে এসইও করতে গেলে আমাদেরকে ট্যাগ দিতে হয়, ঠিক তেমনই আমাদের এই যে গিগ গুলো আছে এই গিগ গুলোর মধ্যে আমাদেরকে ট্যাগ ব্যবহার করতে হয়। আমরা 5টা করে ট্যাগ মূলত গিগ গুলোর মধ্যে ব্যবহার করি। তো এখন দেখি আমি কি 5টা ট্যাগ এই গিগ গুলোর মধ্যে ব্যবহার করছি। তো এই ট্যাগ অপশনটা আমার একবারে নিচের দিকে থাকে। তো দেখেন আমার ফেসবুক মার্কেটিং আছে, লিঙ্ক শেয়ার আছে, ফেসবুক প্রমোশন আছে, ফেসবুক গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং আছে। তো আমি এই 5টা ট্যাগ এখানে ইউজ করেছি। তো আমি এখন ট্যাগ গুলো আসলে কিভাবে ইউজ করব সেইটা একটা বিষয় আছে। তো আমি এই জায়গার মধ্যে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করছি।
এই ট্যাগ গুলো কিন্তু আপনার র্যাঙ্কের জন্য কিন্তু ভালো, র্যাঙ্কের জন্য আপনার এই ট্যাগ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো ফেসবুক মার্কেটিং এ আমার গিগ আছে টোটাল কতগুলো এখানে ফেসবুক মার্কেটিং এর উপর? 3000 6700 5722টা আছে। তো আমি এখানে ফেসবুক মার্কেটিংটা নিয়ে নেব সর্বপ্রথম। ফেসবুক মার্কেটিং, তো আমি এর সাইডে আমার বোঝার সুবিধার্থে 5722টা না, আমি এটা লিখে রাখলাম। লিখে রাখার পর আমি এটা কমা দিয়ে দিলাম। এটা কমা দেওয়ার পর এখন আমার দেখেন এখানে সাজেস্টের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড শো করাচ্ছে। তো আমি সাজেস্ট থেকে ফেসবুক প্রমোশনটার মধ্যে ক্লিক করলাম। তো প্রমোশনে কতগুলো আছে? 6784টা। তো এখন আমি সেকেন্ড ট্যাগ নিয়ে নিলাম ফেসবুক প্রমোশন। কয়টা আছে? 6700 6784টা। তো আমি এই জায়গার মধ্যে 6784 লিখে রাখলাম। তো এখন এটা আমার সার্চ করার পর আমার ফেসবুক মার্কেটিং নেওয়া হয়েছে। তো আমি দেখি ফেসবুক অ্যাড এর মধ্যে কতগুলো গিগ আছে। ফেসবুক অ্যাডস আমি 3 নাম্বার ট্যাগ আমার সিলেক্ট করলাম। আহ, 14,000 আমি 14,000 লিখে রাখলাম জাস্ট এমনিতেই, টোটালটা লিখলাম না, দেখে লেখা ওভাবে সম্ভব না। তো তারপরে আমি এখানে দেখব যে আমার ফেসবুক অ্যাড হয়ে গেছে। তো আমি এখন শুধু ডিজিটাল মার্কেটিংটা লিখে সার্চ করছি। তো ডিজিটাল মার্কেটিং এ আমার কতগুলো গিগ আছে? 2069টা গিগ আছে শুধুমাত্র। তো আমি আমার তৃতীয় পরের ট্যাগটা আমি নিয়ে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং। দু হাজার উনসত্তর ধরে নিলাম। এখন আমি দেখি এখানে আমাকে কি সাজেস্টেড কোনো ট্যাগ দেখায়। তো আমার এখানে ফেসবুক মার্কেটিং দেখাচ্ছে। তো আমি এগেইন ফেসবুক মার্কেটিংটার মধ্যে ক্লিক করি যাতে আমার সাজেস্টেড ট্যাগ গুলো আমি পাই এখান থেকে। তো আমার ফেসবুক প্রমোশন গেছে, অ্যাড গেছে, ডিজিটাল মার্কেটিং গেছে। তো আমার আছে ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং এ ক্লিক করি। তো অ্যাডভার্টাইজিং এ আছে আমার 1658টা গিগ। তো আমি আমার পরের ট্যাগটা নিচ্ছি। তো আমি এখানে 1678 লিখে নিলাম। তো এখন আমি হিসেব করি আমার কয়টা ট্যাগ হয়েছে। 1 2 3 4 5টা ট্যাগ কিন্তু আমার হয়ে গেছে। তো তারপরে আমি একটু ট্যাগ রিসার্চ করব। তো ফেসবুক প্রমোশন নিয়েছি, ফেসবুক নিয়েছি, ফেসবুক অ্যাডস নিয়েছি। তো আমি ফেসবুক বিজনেস পেজে দেখি কতগুলো আছে। এখানে আমার 74,000 গিগ আছে। তো আমার এটা থেকে আমি বের হয়ে আসি, এত গিগের ইয়াতে আমি যাব না। তো ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে দেখি আমার কতগুলো আছে। তো এখানে 21,000 আছে। তো আমার এদিকে যাওয়ার দরকার নেই, এদিকে আমার যাওয়ার দরকার নেই। তো এখন আমি এটার মধ্যে ক্লিক করি। তো আমার এটার মধ্যে সবচেয়ে কম কোনটা আছে? ফেসবুক অ্যাডভার্টাইজিংটা আছে, তাই তো? সালামু আলাইকুম। জি স্যার। তো আমি এই ফেসবুক অ্যাডভার্টাইজিংটাকে আমার ট্যাগ লিস্টের প্রথমে রাখবো। তো আমি ফেসবুক অ্যাডভার্টাইজিংটাকে প্রথমে রাখলাম। তারপরে কোনটার মধ্যে কম আছে? ডিজিটাল মার্কেটিং এ কম আছে। তো আমি আমার এই ট্যাগটাকে
আমার ট্যাগ লিস্টের 2 নম্বরে রাখবো। তারপরে আমার কোনটার মধ্যে কম আছে? ফেসবুক ফেসবুক। তো এই ফেসবুক মার্কেটিংটাকে আমি আমার ট্যাগ লিস্টের 3 নম্বরে রাখবো। তারপরে কোনটার মধ্যে কম আছে? আমার এই ফেসবুক প্রমোশনটার মধ্যে কম আছে। এটা নিয়ে নেব। তারপর কোন কোনটার মধ্যে আছে? আমার এ দুটোর মধ্যে। তো আমার তারপরে আছে ফেসবুক অ্যাডস। তো আমি ফেসবুক অ্যাডসটাকে নিয়ে নিই। এখন আমি এই আমার ট্যাগ যেহেতু নিয়ে নেওয়া হয়েছে, এটার আর দরকার নেই। এখন যদি কেউ আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং লিখে সার্চ করে, যেহেতু আমি এই ট্যাগটা ব্যবহার করেছি, আমার গিকটা কিন্তু এখানে শো করাবে। এই ট্যাগগুলো ব্যবহার করার মূলত কারণ হলো, আমার এই ট্যাগগুলো লিখে যদি কেউ কখনো সার্চ করে, যাতে করে আমার গিকটা শো করে, ওই ট্যাগের মধ্যে শো করে। তো এখন যদি আপনার একটা বিষয় একটা জায়গায় কম আছে, আপনাকে যদি আমি ওই জায়গায় বলি যে ভাই ওই জায়গার মধ্যে এই রিলেটেড আমার একটা জিনিস আছে, আপনি কি জিনিসটা সহজে খুঁজে বের করতে পারবেন? নাকি মনে করেন যে আপনার একটা জায়গায় অনেকগুলো জিনিস আছে, একই জিনিস, তো আপনাকে বললাম ওই জায়গা থেকে আমার জিনিসটা খুঁজে বের করেন, আপনি কোনটা আপনি সহজে খুঁজে বের করতে পারবেন? তো আমার 5টা ট্যাগ আমি নিয়ে নিয়েছি। তো আমার এরকম 5টা ট্যাগ নিয়ে নিয়েছি। তো এই 5টা ট্যাগ আমি কেন নিলাম? আমি তো চাইলে আমাকে 5টা ব্যবহার করতে দিয়েছে জন্যই আমাকে 5টা ব্যবহার করতে হবে? আমি চাইলে তো 4টা ব্যবহার করতে পারতাম, চাইলে তো দুটো ব্যবহার করতে পারতাম, পারতাম না? আমি মূলত এই 5টা ব্যবহার করছি এই কারণে, আমার এই যে ফেসবুক ধরে নিলাম ডিজিটাল মার্কেটিং প্রথম। তো যাতে আমার ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আমার গিকটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে গিক গুলো আছে সেই জায়গার মধ্যে শো করে। তো যে সেকেন্ড অপশন আমি ফেসবুক মার্কেটিং নিয়েছি ধরে নিলাম সাপোজ। তো ফেসবুক মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে, সেখানেও যাতে আমার গিকটা শো করে। তো আমি তারপর একটা ধরে নিলাম যে ফেসবুক অ্যাডস লিখে কেউ সার্চ করেছে কোনো একটা কাজের জন্য, তো যাতে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলেও আমার গিকটা ফেসবুক অ্যাডস এর মধ্যে খুঁজে পাওয়া যায়। তো আরেকটা ট্যাগ নিয়েছি আমি ফেসবুক প্রমোশন, যাতে কেউ ফেসবুক প্রমোশন লিখে যদি সার্চ করে, সেখানেও যাতে আমাকে খুঁজে পায় বা আমার গিকটা যদি খুঁজে পায়। তারপরে আমি এখানে সার্চ করেছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডভার্টাইজার। তো এখানে যাতে কেউ যদি সার্চ করে যাতে আমাকে খুঁজে পায়। এই যে আমাকে এতগুলো জায়গার মধ্যে সহজে খুঁজে পাচ্ছে, তো এইটা লিখে যখন সার্চ করবে, এইটা একটা প্রথমে ব্যবহার করার কারণে আমার এইটা লিখে সার্চ করলে কিন্তু এখানে আমার কম্পিটিটর কম। তো আপনাকে যদি আমি বলি যে 2000 মানুষের সাথে আপনি দৌড়াবেন, তা আপনাকে বললাম যে আপনি 2000 মানুষের সঙ্গে দৌড়াবেন, আপনার রেজাল্টটা কি রকম হবে, আপনার ফলাফলটা কি রকম হবে 2000 মানুষের মধ্যে? তো দৌড়টা হারার চান্সই বেশি থাকবে। না, দৌড়টা তো আপনার হারার চান্স থাকতেছে, তারপরে আপনার আপনার ইয়া কি রকম থাকতেছে, পজিশন কি রকম থাকতেছে আমাকে সেটা বলেন। আর অনেক পিছিয়ে থাকবে। ভাবলাম আপনি 2000 লোকের মধ্যে 2000 নাম্বার হলেন, 2000 লোকের সঙ্গে রেস করার পরে আপনি 2000 নাম্বারে আছেন। ধরে নিলাম আপনি 2000 লোকের সাথে রেস করেছেন, রেস করার পর 2000 নাম্বারে আছেন। এটা আমি ধরে নিলাম যে আপনার একবারে শেষ নাম্বারটা অবস্থান করছেন। তো এখন আপনাকে বললাম যে আপনি 3000 লোকের সঙ্গে দৌড়ান। আপনি 2000 লোকের মধ্যে 2000 নাম্বার স্থান পাইছেন। এখন যদি আপনাকে বলি 3000 লোকের সঙ্গে দৌড়ান, তাহলে আপনার স্থান কত নাম্বার হবে এখানে? 3000 হবে স্যার। স্যার 2500-এর উপরে হবে প্রায়। ধরে নিলাম 2500-র উপরে হবে, 2500ই ধরে নিলাম। যদি এখন আপনাকে বলি যে আপনি 6000 লোকের সঙ্গে
দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাহলে ধরে নিলাম এখানে আপনার অবস্থান 5000তম। তো এখানে যদি আপনাকে বলি যে আপনি 12,000 লোকের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, তাহলে এখানে আপনার ধরে নিলাম যে এখানে আপনার পজিশন 9,000-এর মতন। তো এখানে এসে আপনাকে বললাম যে আপনি 15,000 লোকের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, তো আপনার এখানে কত কত হবে? 11,000 ধরে নিলাম। তো মূলত ট্যাগ গুলো আমরা এই কারণেই ব্যবহার করছি, প্রথমে আমরা কম কম কম্পিটিশনের ট্যাগটা ব্যবহার করছি যাতে এই 2,000 লোকের মধ্যে আমার পজিশনটা ভালো থাকে। যদিও আমরা যদি এসইও করে কাজ করি, আমরা যেহেতু এসইও করে গিগ গুলো তুলবো, সেক্ষেত্রে এই 2,000 লোকের সঙ্গে যখন আমরা কম্পিটিশন করব, আমাদের গিগ গুলো দেখা যেতে পারে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা এক থেকে একে আসা খুব কষ্টকর, তারপরে আমরা 1 থেকে 300-র মধ্যেই থাকবো। আমরা যদি ঠিকভাবে কাজ করতে পারি তাহলে 1 থেকে 300-র মধ্যেই থাকবো। তা আমরা আশা করতেছি আমরা যেহেতু ভালোভাবে কাজ করব, সেহেতু আমরা এই প্রথম পেজে 1 থেকে 40 বা 50-এর মধ্যে আমরা থাকার চেষ্টা করব। যেহেতু আমরা এসইও করব, সেহেতু আমরা এখানে 1 থেকে 300-র মধ্যে থাকার চেষ্টা করব। তো 2500-র মধ্যেও আমরা ট্রাই করব 1 থেকে 300-র মধ্যে থাকার। এই 5,000-এর মধ্যে আমরা ট্রাই করব 1 থেকে 400-র মধ্যে থাকার। তো 9,000-এর সঙ্গে যখন কম্পিটিশন করব, তখন আমরা আমাদের ট্রাই থাকবে 1 থেকে 450-এর মধ্যে থাকার। আর 11,000-এর সঙ্গে যখন কম্পিটিশন করব, তখন আমরা ট্রাই করব আমাদের গিগটা যাতে প্রথম 500টা গিগের একটা হয়। তবে আমাদের মূল ফোকাস থাকবে আমাদের গিগটা যাতে প্রথম থাকে আমাদের একটা পেজে থাকে 48টা করে গিগ। আমাদের ট্রাইটা থাকবে আমরা যখন কোনো গিগ তুলবো, এই 48টা গিগের মধ্যে একটা গিগ হওয়ার ট্রাই করব আমরা, অর্থাৎ আমরা যাতে প্রথম পেজে থাকতে পারি। তো প্রথম পেজে থাকলে আমাদের সুবিধাটা কি সেটা আপনাকে বলছি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন তার স্ক্রিনটা একটু শেয়ার দেবেন, যে কোনো একজন 2 মিনিটের জন্য তার স্ক্রিনটা একটু শেয়ার দেবেন। স্যার করছে। তো বোরহান ভাই, আপনি এখন একটু সার্চ করেন তো। আপনি সার্চ করবেন লিংক হুইল লিখে সার্চ করেন তো, হোয়াট ইজ লিংক হুইল। এখন আপনার বেশ কিছু ফলাফল চলে এসেছে, তাই তো? জি। এখন আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো একটা লিঙ্কে ঢোকেন তো, দেখি কোন লিঙ্কটায় ঢোকেন। লিঙ্ক হুইলের তো গুগল হাজার 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 হলো ইয়েকে ইন্ডেক্স দিয়েছে, তো আপনি প্রথম পেজের 3 নাম্বারটার মধ্যে ঢুকলেন কেন? এটা স্যার ভালো লাগলো এই জন্য দেখে। এটা হচ্ছে আমার 2019 সাল, তো এই জন্য আমি এটা আগে নিছিলাম। এটা 2016 সালে আছে। তো আপনি কি এই যে সার্চ করে যে দেখলেন, সার্চ করার পর কি আপনি কখনো সেকেন্ড পেজে গিয়ে কখনো ট্রাই করেন না? ফার্স্ট পেজের মধ্যেই ট্রাই করেন ম্যাক্সিমাম সময়? আমাকে সেটা বলেন। আপনি বা আপনারা যারা সকলে আছেন, আপনাদের যে কোনো রেজাল্ট খোঁজার জন্য আপনারা কি খুব বেশি সেকেন্ড পেজে যান, না ম্যাক্সিমাম টাইম ফার্স্ট পেজ থেকে আপনারা রেজাল্টটা নেন? ম্যাক্সিমাম ফার্স্ট পেজে দেখি সবাই। ফার্স্ট পেজে বেশি দেখা হয়। তো আমাদের টার্গেটটা মূলত এ কারণেই আমাদের ফার্স্ট পেজে আসা, কারণ ফার্স্ট পেজে আসতে পারলেই আমাদের গিগের সেলস এমনিতেই হয়ে যাবে যদি আমাদের বাদ বাকি বিষয়গুলো ঠিকঠাক থাকে। এজন্যই মূলত আমরা এসইও করব আমাদের গিগ গুলোকে এবং ফার্স্ট পেজে নিয়ে আসব। আর এসইও করার জন্যই আমরা একটু আগে যে ট্যাগ গুলো রিসার্চ করেছি এবং টাইটেলের যে ভেরিয়েশন দেখাইছি এবং আপনাদেরকে বলছি 1 থেকে 55 ক্যারেক্টারের মধ্যে টাইটেল রাখার জন্য, এটা মূলত এই কারণেই বলা, যাতে আমরা আমাদের গিগ গুলোকে প্রথম পেজে নিয়ে আসতে পারি। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আমি কি বলতে চাইছিলাম? জি স্যার। তো এখন শুধুমাত্র টাইটেলের কাজ করলেই তো হবে না,
শুধুমাত্র টাইটেলে কাজ করলেই তো হবে না, তো আমাদেরকে সেই সঙ্গে একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো থাম্বনেলটা আমরা তৈরি করবো কেন? তো আমরা থাম্বনেল আমরা ইউটিউবে থাম্বনেল বলি, এখানে বলতে হয় আমাদের গিগ ইমেজ। তো আমি একটু ইউটিউবের মধ্যে আসতেছি। তো ইউটিউবের মধ্যে আমি এই থাম্বনেল গুলো দেখতে পাচ্ছি। তো আমি যদি এখানে তাকাই তাহলে কি কোন থাম্বনেলটা আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে? আমি কোনো একটা বিষয় বলেন যে বিষয় নিয়ে আমি সার্চ করতে পারি। আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি। ডিজিটাল মার্কেটিং নয়, আমি লিঙ্ক হুইল লিখে সার্চ করছি। তো আমার লিঙ্ক হুইলের দিকে যদি তাকাই তাহলে কোনটা, আমার এখানে বেশ কয়েকটা দেখা যাচ্ছে। এই যে একটা দেখতে পাচ্ছি, তারপর এই যে একটা দেখতে পাচ্ছি, এই যে একটা পিকচার দেখতে পাচ্ছি। তো এই তিনটা পিকচারের মধ্যে আমার কোন পিকচারটা আকর্ষণীয় আপনারাই বলেন, কোনটার মধ্যে আমার ঢোকার ইচ্ছে করতে পারে? আর প্রথমটা যেটা এই পিকচার বেশি আছে স্যার 10 মিনিট এটা Yes, sir. এইটার মধ্যে কেন ঢুকতে চাচ্ছি, কারণ এই পিকটা আমার হলো আই ক্যাচিং পিকচার। তো আমাদের যেমন যখন আমরা গিগ ইমেজ ক্রিয়েট করব, আমাদেরকে এরকম আই ক্যাচিং গিগ পিকচার ক্রিয়েট করতে হবে, যেটা হতে হবে একই সঙ্গে মিনিংফুল এবং আমাদের চোখে লাগবে এমন। তো আমি এখানে সার্চ করি, তো এখানে আমি সার্চ করছি ইউটিউব। আচ্ছা, ইউটিউব প্রমোশন এসেছে, তো আমি ইউটিউব প্রমোশনে সার্চ করছি। তো এখন আপনাকে আমি এই 8টা গিগের মধ্যে চুজ করতে বললাম, যে এই 8টা গিগের মধ্যে কোনটা আপনার চোখে সবচেয়ে বেটার লাগতেছে, একটু আপনারা দেখে আমাকে তারপর বলেন। স্যার প্রথমটা আর প্রথমটা নিচেরটা এরকম। এই দুটো খুব চুজেবল মনে হচ্ছে? আমার কিন্তু এই দুটো চুজেবল মনে হচ্ছে না। এটা চুজেবল মনে হচ্ছে, কিন্তু এইটাকে আমার চুজেবল আমার কাছে দ্বিতীয়টা, নিচের লাইনের দ্বিতীয়টা, নিচের লাইনের দ্বিতীয়টা, তারপরে প্রথমটা। দ্বিতীয়টা প্রথমটা। একবার 8 নাম্বারটা। আমার এই 8টা গিগের মধ্যে কিন্তু 3টা পিকচার আমার চয়েস হয়েছে। তার মধ্যে প্রথমটা চয়েস হয়েছে, এইটা চয়েস হয়েছে, এবং এই যে এইটা চয়েস হয়েছে। তো এখন এই 8টা গিগের মধ্যে আপনারা এখন সেলস গুলো কম্পেয়ার করেন তো দেখি কোন কোন গিগ গুলোর মধ্যে সেলস বেশি হয়েছে। স্যার প্রথমটাতে সেল বেশি হয়েছে 1000 প্লাস। আর তৃতীয়টার মধ্যে দেখেন, আপু যেটার কথা বললেন সেটার মধ্যে দেখেন তো। স্যার এটাতে 42টা। না, আপু যেটা বলেছে সেটার কথা বলেছে, এই যে এটার কথা বলেছে। স্যার এটাও 1000-এর বেশি। এটা 1000। আর আমি আরেকটার কথা বলেছি এগুলোর মধ্যে, সেটার মধ্যে এটা কিন্তু নতুন এসেছে। হ্যাঁ, এটাও সুন্দর, অন্যগুলোর তুলনায় অন্যগুলোর তুলনায় সুন্দর। তো আমাদেরকে মূলত এরকম একটা পিকচার ক্রিয়েট করতে হবে যেটা মিনিংফুল, একই সঙ্গে মিনিংফুল এবং আই ক্যাচিং। তো এই যে পিকচারটা, এই পিকচারটার মধ্যে এত কিছু লিখে রেখেছে, আমার সময় আছে এত কিছু পড়ার? না, আমি তো বুঝে দিত। আমার হাতে সময় নেই জন্যই তো আমি আপনাকে কাজ দিতে আসছি, তাই না? জি স্যার। আর ওইটার মধ্যে কেমন লুকিংটা, এই জিনিস একটু কেমন? তো আমাদের লুকিংটা বেটার হতে হবে এবং আমাদের পিকচার কোয়ালিটিটাও বেটার হতে হবে এবং মিনিংফুল হতে হবে। তা আপনি সিম্পল ইমেজ তৈরি করেন, তাতে সমস্যা নেই। তো আমি এখন একটু ক্যানভায় যাচ্ছি। আচ্ছা, ক্যানভা একটু পরে যাই পিকচার তৈরি করার দিকে। তো আমার গিগ পিকচারের রুলস কি বলে? আমার ফাইবার গিগ পিকচারের রুলস বলে আমার গিগ পিকচারের সাইজ হবে 550 বাই 370।
এটা 70 পিক্সেল। এইটা হবে আমার গিগ পিকচারের সাইজ, এবং গিগ পিকচারের এই যে সাইজটা আছে এই সাইজের মধ্যে আবার আমার এটা হলো টোটাল সাইজ, তার মধ্যে আমি এটা পাচ্ছি 100%, তাই তো? এই সাইজের মধ্যে টোটাল সাইজটার মধ্যে তাহলে আমার হচ্ছে এটা 100%। তো এই 100%-এর মধ্যে আমি এসইও অনুযায়ী যদি আমি কাজ করতে যাই বা র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে? এই 100%-এর মধ্যে আমি এখানে লেখা ব্যবহার করতে পারি 20%। অর্থাৎ এসইও রিলেটেড বা গুড লুকিং যাই বলে, সেই দিক থেকে যদি আমি এখানে কোন টেক্সট লিখতে চাই, তাহলে আমি এখানে 20% টেক্সট লিখতে পারবো। এখন 20% যদি আমি টেক্সট লিখি, তো আমি ধরে নিলাম যে আমার টেক্সটটা 20% এই জায়গার মধ্যে এতটুকু জায়গা, তো বাদ বাকি জায়গাটা আমি করব কি? এই 20% জায়গার মধ্যে আমি টেক্সট লিখেছি, তো বাদ বাকি জায়গাটা তো আমার ফাঁকা থাকতেছে, আমাদের এই জায়গাটা তো ভালো লাগতেছে না। তখন আমি এই জায়গার মধ্যে কি করতে পারি? স্যার অন্য কোনো ছোটখাটো সুন্দর ইমেজ আনতে পারি। হ্যাঁ, আমি এই জায়গার মধ্যে ইমেজ ব্যবহার করতে পারি। তো এখন আমি যদি ইমেজ ব্যবহার করি, ইমেজের মধ্যে যদি খালি মিনিংফুল না দিয়ে আমি এরকম খালি লোগোয় বসায় দিয়ে রাখি এই পুরো জায়গাটায়, এই পুরো জায়গাটায় আমি এরকম লোগো দিয়ে রাখলাম, আমার কাজ রিলেটেড হাজার হাজার লোগো আমি এই জায়গার মধ্যে দিয়ে রাখলাম। আমার কি এটা কি খুব একটা তখন আই ক্যাচিং হবে? একদমই না। না স্যার, সাইট আরো বিগ হয়ে যাবে। তো আমি এই জায়গার মধ্যে একটা কাজ করতে পারি। আমার যেহেতু এই যে নিচের অংশটা টোটালটা ইয়া আছে, তো আমি এই জায়গার মধ্যে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করি। এই অংশের মধ্যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। এই অংশটার মধ্যে এই যে ফাঁকা অংশটা আছে, এই অংশটার মধ্যে আমি আমার নিজের ছবিটা ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করি, নিজের পিকচারটা। নিজের পিকচারটা আমি ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করি। এই জায়গার মধ্যে যদি আমি আমার যে সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসটার লোগোটা যদি আমি ব্যবহার করি, একটু বড় করে যদি এই লোগোটা ব্যবহার করি এই জায়গায়, বা ধরেন যে এই জায়গার মধ্যে যদি আমি আমার সার্ভিসের লোগোটা ব্যবহার করি বড় করে, তাহলে কি আমার বেটার দেখা যাবে? খারাপ লাগবে না দেখে, মানে একবার প্র্যাকটিক্যালি দেখলে আরো ভালো বোঝা যাবে। আচ্ছা, প্র্যাকটিক্যালি তো আমরা দেখবই। তো আমি এই জায়গার মধ্যে একটা পিকচার ব্যবহার করলাম, আমার নিজের পিকচারটা আমি হয় এই জায়গার মধ্যে ব্যবহার করি, এই জায়গার মধ্যে ব্যবহার করলাম আমার নিজের পিকচারটা, বা এই জায়গার মধ্যে ব্যবহার করলাম। তো এখন আমি এই জায়গার মধ্যে আমার নিজের পিকচারটা কেন ব্যবহার করছি? তো আমি আরেকটা ইয়ে নিয়ে নিচ্ছি। তো এটা ধরে নিলাম 550/370। তো আমি এই জায়গার মধ্যে আমার পিকচারটা ব্যবহার করছি। তো এই জায়গার মধ্যে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি। আই উইল লিখছি না আমি, তো এই জায়গার মধ্যে আমি ফেসবুক প্রমোশন লিখলাম। এই জায়গার মধ্যে আমি ফেসবুক প্রমোশনটা লিখলাম। তো এটাকে আমি জাস্ট বক্স আকারে একটা ইয়ে করে রাখলাম, একটা বক্স দিলাম মনে করেন।
তো আমি ফেসবুক প্রমোশন লিখেছি। তো আমি এই অংশের মধ্যে টোটালটাই আমি আমার একটা লোগো রেখে দিয়েছি। তো এই জায়গার মধ্যে আমি ছোট করে লিখে দিয়েছি এখন কি পিকচারটা যদি আমি এখানে পিকচার দিয়ে ফিল আপ করি, আর এই জায়গার মধ্যে আমি লিখে দিয়েছি 24+7 অ্যাভেলেবল। তো এই জায়গার মধ্যে যদি একটা পিকচার থাকে এবং এই জায়গার মধ্যে যদি একটা পিকচার থাকে, আর আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। তো তখন কি আমার এইটা কি বেটার দেখা যাবে? জি তো স্যার। আমি এই ফরম্যাটেই আমি একটা ক্যানভার মধ্যে পিকচার ক্রিয়েট করি। আমি ক্যানভায় গেলাম, যাওয়ার পর আমি ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করি। কাস্টম সাইজের মধ্যে ক্লিক করলাম 550 বাই, আমি এখানে ক্লিক করলাম 370। তো ক্রিয়েট নিউ এর মধ্যে ক্লিক করলাম। তো আমি এখানে স্টাইলের মধ্যে ক্লিক করি, এলিমেন্টের মধ্যে ক্লিক করি। আমি ফ্রেম থেকে এটা নিয়ে নিলাম, আমি একটু আগে পিকচারের কথা বলছিলাম, তো আমি একটা ইয়ে নিয়ে নিলাম। তো সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, তো এই জায়গার মধ্যে আমি আমার পিকচারটা রাখলাম। দেখি ব্লু ব্যাকগ্রাউন্ড কি কি আছে। পার্পল ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি আপাতত। তো এই জায়গার মধ্যে আমি একটা পিকচার নিচ্ছি। এই জায়গার মধ্যে আপনারা আপনাদের নিজেদের পিকচার ব্যবহার করবেন।
তো আমি সাপোজ এই পিকচারটা ব্যবহার করলাম এখন, তো আমি এই জায়গার মধ্যে সুন্দর করে লিখে দিচ্ছি এটাকে বড় করে দিচ্ছি আমি। ইয়ে অ্যাড করে দেবো, ফেসবুকের লোগো এই টাইপের কোনো কিছু একটা অ্যাড করে দেবো। আমি জাস্ট এমনি দেখাচ্ছি, আপনি আপনার মতন করে বেটার করে বানাই নেবেন। এটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটা বাদ দিলাম।
ভাইয়া আগের লোগোটা চলে গেল কেন? ডিলিট করে দিয়েছি যে। ও আচ্ছা। তো আপনি আপনার মতন করে এভাবে বানায় নেন, যেমন আমি এটা বানাই নিলাম। এভাবে আপনি আপনার মতন করে পিকচার বানায় নেন। আপনি আপনার মূল ট্যাগ লাইনটাকে রেখে আপনি চাইলে এখানে দু একটা, এই পিকচারটা একটু হাতগুলো আর একটু নিচের দিকে নামায় দিয়ে দু একটা ইয়ে ব্যবহার করতে পারেন। ফেসবুকের আইকন চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনি আপনার মতন করে বানায় নেন যাতে আপনার জিনিসটা দেখতে খুব ভালো দেখা যায় এক কথায়। অথবা আপনি এভাবেও তৈরি করতে পারেন। আমি এই ইয়েটা ডিলিট করে দিচ্ছি। তো আপনি এভাবে আপনার ইয়ে তৈরি করে নিতে পারেন। মূলত আপনার পিকচারটা এমন ভাবে আপনি তৈরি করবেন যেখানে 20% লেখা থাকবে এবং বাদ বাকিটা আপনার ইয়েটাকে বোঝাবে। তো আপনি এই যে এত কিছু আছে এর মাঝে আপনি এই ওয়ার্ল্ডের মাঝে ফেসবুক আইকনটাকে জাস্ট বসায় দেন। ফেসবুক আইকনটাকে বসায় দেন। এখানে সুন্দর করে আপনার সার্ভিস সম্পর্কে এখানে এক লাইন লিখে দেন। এখানে আমি এক লাইন লিখে দিচ্ছি।
ওই যে এখানে এক লাইন আমি লিখে দিলাম এতটুকুই। তো আমার এরকম একটা পিকচার তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি জাস্ট ডাউনলোড করে নেব। অবশ্যই আমি ডাউনলোড করার সময় এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। আমি যাই ডাউনলোড করি আমার ফেসবুক গিগের জন্য আমি অবশ্যই সেটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। আমি আমার এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। তো আমার এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাকে এটাকে মূলত অফ পেজ এসইও করতে হবে। তো অফ পেজ এসইও আমরা যেদিন গিগ তুলবো সেদিন দেখবো। আমার এটা এখন আমি বাদ দিয়ে দিলাম। তারপরে আমার আরেকটা বিষয় আছে, সেটা হলো এই যে আমরা গিগ গুলো যে তুলি, তো এই গিগটা আমরা যে যাই, তো আমাদের তো প্রোডাক্টের একটা ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশন লাগবে না? আমরা কি কাজ করি, কেন আমরা বেস্ট, বা আমাদের প্রোডাক্টটা সবচেয়ে কেন ভালো, এই বিষয়টা তো লাগবে আমাদের, তাই তো? জি স্যার। তো আমাদেরকে এইটা লিখতে হবে। তো এইটা আমরা চাইলে এদের এখান থেকে যদি আমরা কপি করি, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে আমরা ট্রাই করব 1 থেকে 300-র মধ্যে আসার জন্য। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে তারপরেও আমাদের ট্রাই থাকবে আমরা এই প্রথম 48 জনের মধ্যে থাকার ট্রাই করব। এখন যদি আমরা এদের এই বিষয়টা কপি করি, তাহলে কি আমরা এই 48 জনের মধ্যে থাকতে পারবো? না স্যার, কপি করলে না। সম্ভবত থাকতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে নিজেকে লিখতে হবে। এখন আপনি যদি নিজে লিখতে না পারেন, তারপরে আমার কোনো সমস্যা নেই। আপনি আই ইট রাইস বলতে পারেন না, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি আই ইট বলতে পারেন, তাতেই আমার হবে। তো আপনি পাচ্ছেন না, তখন আপনি এভাবে লেখেন। আপনি আপনার মূলত গিগ গুলো আমাদেরকে লিখতে হয় 4টা বা 5টা ভাগ করে লিখতে হয়। তো আমাদের প্রথম ভাগ হলো এরকম। ধরে নিলাম আমার গিগের ডিসক্রিপশনটা হলো এইটা। তো আমি এটাকে 4 ভাগ করব। তো প্রথম ভাগে থাকবে আমার গিগের ইন্ট্রোডাকশন। আমরা যেমন রচনা লিখতাম না, রচনা বা এসে লিখতাম না, সেভাবে লিখবো। তারপর হলো আমাদের ডিসক্রিপশন। তারপর সর্বশেষ আমাদের উপসংহার। তো আমি এরকম আমার গিগটাকে 4টা ভাগে ভাগ করে নেব। এরকম আমার গিগটাকে 4টা ভাগে ভাগ করে নেব। তো আমার এখানে সেই রচনা লেখার মতন, গরুর রচনা লেখার মতন আমি লিখব। প্রথম অংশের মধ্যে আমি লিখব। যদি আমি না পারি ওই প্রোডাক্ট সম্পর্কে, যদি কোনো কিছু বা ওই সার্ভিস সম্পর্কে কোনো কিছু বলতে না পারি, সেক্ষেত্রে আমি এভাবে একটা কমন বিষয় লিখব। তো এই জায়গায় আপনি নেম লেখেন, তারপরে আপনি লেখেন আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এক্সেট্রা এক্সেট্রা। আপনি 4 বছর ধরে কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্সটা লেখেন। আপনি আপনার এক্সপিরিয়েন্সটা লেখেন। তো তারপরে আপনি লিখবেন, যদি আপনি একান্তই না পারেন সেক্ষেত্রে আপনি এইভাবে লিখবেন। আপনার নেম লিখবেন, আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখবেন, আপনি 4 বছর ধরে এই ফিল্ডে কাজ করছেন, এর মধ্যে আপনি অনেকগুলো কাজ ডান করবেন, ওভার 200-300 কাজ আপনি কমপ্লিট করেছেন। তো আপনি এখন তারপরে আপনার সম্পর্কে যখন লেখা শেষ হয়ে গেল, তখন আপনি আপনার সেকেন্ড অপশনের মধ্যে চলে আসেন। তো সেকেন্ড অপশনের মধ্যে আপনি কি লিখবেন? সেকেন্ড অপশনের মধ্যে, যেহেতু আমাদের গিগ তোলার কথা ফেসবুক অ্যাডস, ফেসবুক পোস্টিং নিয়ে, তাই না? তো এই পোস্টিংটা কেন গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে আপনি এখানে 3 থেকে 4টা লাইন লেখেন। তো আমি যদি আমার এখানে যাই, তো আমি এখানে যাই, আমি এই গিগটাই ওপেন করে নিচ্ছি। তো এখানে কি লিখছে? আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড
আই হ্যাভ লং টাইম এক্সপেরিয়েন্স অন ইট। তো আমি আপনাকে প্রথম যেটা কথা বলেছি সেটা কি মিলে গেছে দেখেন তো? জি জি স্যার। বুঝলাম। কাছাকাছি চলে আসছে। জি স্যার মিলে গেছে। তারপরে সে এখানে কি বলছে, I will publish your product, business link or active group USA, UK, Canada, millions of Facebook group। তো এই অপশনটা আপনার এই যে ওয়ার্ড এন্ড ইজি টু গেটিং ট্রাফিক অন ইউর সাইট। তো এই অংশটা আমরা আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে, দ্বিতীয় যে ইয়েটা আছে, এই অংশের মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলবো। আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব তাতে বায়ার আসলে কি লাভ পাবে, কি লস পাবে, বায়ারের আসলে আলটিমেট কি লাভ হবে সেইটা সম্পর্কে আমরা লেখার চেষ্টা করব। বা আমরা এই কাজটা করলে তার মূলত কি হতে পারে, যেমন এই কাজ করলে তার সেলস বাড়তে পারে, তার ওয়েবসাইটে ট্রাফিক ইনক্রিজ হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এই জায়গার মধ্যে সে মূলত আমাদের সার্ভিসটা কিনে কোন বিষয়ে উপকৃত হতে পারবে সেই বিষয়টা লিখবো। তারপরে এই জায়গার মধ্যে আসবে আমাদের গিগ ফিচার। তো এখন গিগ ফিচারটা আসলে কি? গিগ ফিচার বা আমাদের সার্ভিস কি কি থাকবে তার একটা ডিসক্রিপশন থাকবে আমাদের। গিগ ফিচার বা সার্ভিস, এই জায়গার মধ্যে আমরা ম্যানুয়ালি পোস্ট করব, এটা একটা সার্ভিস আমাদের। তারপর আমাদের পোস্ট গুলো পার্মানেন্ট হবে, আমরা অর্গানিক পোস্ট করব, আমরা এতজন মানুষের সামনে উপস্থাপন করব তার ইয়েটাকে, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ আপনার এই জিনিসটা আপনি চাইলে কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এই সার্ভিসের জায়গার মধ্যে লিখে দিয়েছে হোয়াই ইউ হায়ার মি। তো সোলফুল স্যাটিসফ্যাকশন, তারপরে ফ্রেন্ডলি কমিউনিকেশন, অন টাইম ডেলিভারি রিপোর্ট। এই অংশটা আমরা এভাবে লিখবো না, আমরা এই অংশটা একটু অন্যভাবে লিখবো, একজনের সাথে যাতে আরেকজনের নাম মেলে। এই জায়গায় কি লিখেছে, বাইসেল গ্রুপ, ফ্যাশন গ্রুপ, মেকআপ অ্যান্ড বিউটি গ্রুপ, হেলথ গ্রুপ ইউএসএ, মেডিকেল রিলেটেড গ্রুপ, টেকনোলজি গ্রুপ, এন্টারটেনমেন্ট গ্রুপ, আদার গ্রুপ। সে কোথায় প্রমোট করবে, ফেসবুকের কোন কোন জায়গায় প্রমোট করবে সেইটা উল্লেখ করে দিয়েছে। তো আমরা এই কাজটা করব না, আমরা এই রিলেটেড আরেকটা গিগ দেখি। ইউএসএ ইউকে, ভাইয়া কিওয়ার্ড গুলো প্লেস করতে হবে না? কিওয়ার্ড তো অবশ্যই প্লেস করব, কিওয়ার্ড তো আপনি সেকেন্ড অপশনের মধ্যে প্লেস করবেন, তাই না? কিওয়ার্ড প্লেস করবেন আপনার এই যে প্রথম 200 ক্যারেক্টার আপনি লিখতেছেন, জি, এই যে প্রথম 200 ক্যারেক্টার আপনি এখানে লিখতেছেন, এই 200 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার কিওয়ার্ড গুলো প্লেস করেন। আপনার যে 3টা কিওয়ার্ড আছে, এই মানে গিগ টাইটেলের সঙ্গে যে কিওয়ার্ডটা মিলে যাচ্ছে আপনার, এইটা আপনি এই প্রথম অংশের মধ্যে রেখে দেন, এই প্রথম 200 ক্যারেক্টারের মধ্যে আপনি রেখে দেন। এটা শেষের দিকে রাখার চিন্তা করিয়েন না, আপনি রাখার চিন্তা করেন আপনার মূল কিওয়ার্ডটাকে এই প্রথম দুটো লাইনের মধ্যে। ওকে, আমরা আমাদের মূল কিওয়ার্ডটাকে রাখবো এই প্রথম দুইটা লাইনের মধ্যে, আমাদের মূল কিওয়ার্ডকে রাখবো, অর্থাৎ আমাদের ফার্স্ট 200 ক্যারেক্টারের মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডকে রাখবো। মিনিমাম 2বার আমরা রাখার চেষ্টা করব আমাদের মূল কিওয়ার্ড যেটা আছে সেইটাকে। স্যার যত বেশি রাখতে পারবো তত ভালো হবে। আপনি যত বেশি যত ইচ্ছা তত রাখতে পারবেন না তো। আপনাকে ফাইবার গিগের মধ্যে একটা ওয়ার্ড লেখা মাত্র 3বার, এটাকে বলা হয় কিওয়ার্ড রেশিও। সামনে শিখবেন, সমস্যা নেই। আপনাকে ফাইবার একটা ওয়ার্ড লিখতে দিচ্ছে 3বার, তো আপনি যত খুশি তত লিখবেন কিভাবে? তখন তো আপনার গিগেই নেবে না।
তো আপনি এই জায়গায় 2 টাইম লিখবেন, তারপরে এই যে আপনি ছাড়া অন্য কিছু দিলে মিলছে না, কিন্তু আমার এখানে 3টা হয়েই গেছে। তো আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি একটু ট্রিক্স করব, সেটা হলো আমি এইভাবে লিখবো, ফেস বি ঠিক রাখবো, ও একটা ঠিক রাখবো, একটা ও এর জায়গায় 0 দিয়ে একটা কে দিয়ে দেবো। প্রমোশনের ক্ষেত্রেও আমি সেটা ঠিক সেম কাজটাই করবো। যদি আমার 3বার করে আপ হয়ে যায়, তো এখন আমি আপনাকে পড়তে বলি, তাহলে আপনি পড়েন তো দেখি নিচের ফেসবুক প্রমোশনটা। আপনি কি ভাবছেন যে বড় বড় হাতের লিখেছি তাই না? ও লিখে দিয়েছি। ইয়েস স্যার। তো এভাবে মূলত আমরা আমাদের কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি এখানে। তো আমাদের এই গিগ ফিচার অপশনটার মধ্যে মূলত আমরা কি কি সার্ভিস দিয়েছি সেই বিষয়টা আমরা এখন দেখব। তো আমি এখানে একটা গিগ ভালো সেলস হয়েছে এমন একটা দেখি। এই দেখেন গিগ ফিচার লিখেছে ওয়ার্ক ফিচার। এই অংশটা আমরা এভাবে লিখবো, কমপ্লিট ম্যানুয়াল ওয়ার্ক, রাইট প্রোডাক্ট রিলেটেড টাইটেল ডিসক্রিপশন, মেক এ পোস্ট on a personal Facebook profile, post and share active Facebook group and page, a large audience from USA, UK, Canada, Australia, all posts will be permanent, completely safe Facebook promotion. তো আমরা এই অংশটা এসে আমাদের গিগের এই গিগ ফিচার বা সার্ভিস অংশের মধ্যে রাখবো। তো এখন এই গিগ ফিচার বা সার্ভিস রাখলেই তো আমার কাজ শেষ না। তো এখন এত এত গিগ আছে, এত এত গিগের মধ্যে আপনি কেন সেরা? এত এত গিগ আছে, আপনার কাছে কেন আসবে? এনি টাইম কমিউনিকেশন করার সুযোগ, 24/7 আওয়ার্স। তারপরে তাকে এখানে বলেন যে আপনি তাকে এক্সপ্রেস ডেলিভারি দেবেন। অন টাইম ডেলিভারি অবশ্যই। এক্সপ্রেস ডেলিভারি, অন টাইম ডেলিভারি আসলে বিষয় একটু আলাদা। মিমকে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমরা প্রত্যেকটা কাজের জন্য আসলে কয়টা গিগ তৈরি করব এবং এই গিগটা আসলে কত দিনের জন্য তৈরি করব? আপনার গিগ হবে লাইফ টাইম গিগ। এখন দেখা যাচ্ছে আপনার গিগ র্যাঙ্ক করেনি বা আপনি ওই সার্ভিসে কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আপনার গিগ চেঞ্জ করতে পারেন। তো আমরা এক্সপ্রেস ডেলিভারি দেব, তারপরে আমাদের কোয়ালিটি ওয়ার্ক আমরা তাদেরকে দেব, সেইটা আমরা এখানে লিখে দেব এক্সেট্রা। অর্থাৎ আমার এই গিগটা কিনলে সে এই বেনিফিট গুলো পাবে, এইটা আমি এই অপশনের মধ্যে যোগ করে দেব। তো এই অপশনটা আমি এই যে এভাবে লিখতে পারি, এই অংশের টাইটেলটা আমি লিখতে পারি, হোয়াই ইউ চুজ মি সিন্স হিয়ার ইজ সো মেনি গিগ অর ফ্রিল্যান্সার। আমি এইভাবে লিখতে পারি, অথবা আমি এভাবে দিতে পারি, হোয়াই ইউ চুজ মাই গিগ। তারপর সর্বশেষ তাকে আমি একটা লাইন লিখে তাকে থ্যাংক ইউ বা রিগার্ডস দিয়ে দেব। আমি এই জায়গার মধ্যে নোটও করে দিতে পারি, নোট লিখে আমি এখানে করে দিতে পারি। তো আমি এটা করার পর আমি আরেকটা কাজ করতে পারি। আমি এই যে লেখাটা লিখলাম, বিফোর প্লেস ইওর অর্ডার, নোট দিয়ে দিলাম। তো এর সঙ্গে আমি আরেকটা কাজ করতে পারি এখানে, সেটা হলো সর্বশেষ একটা বিষয় যোগ করে রাখতে পারি এই 4টা ধাপের বাইরেও। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কিউরি দেন ইউ ক্যান ask me, I am here for 24/7 only for you। তো আমি যে এভাবে আমার গিগের ডিসক্রিপশনটা লিখতে পারি।
হ্যাঁ ভাইয়া, আপনি কি জানি বলতেছিলেন? মিনহাজ ভাই, আমি একটা কোশ্চেন করেছিলাম, সেটা হলো আসলে আমরা প্রতিটা কাজের জন্য আসলে মানে কয়টা গিগ তৈরি করবো, আর গিগ গুলো মূলত কত দিনের জন্য আসলে আমি তৈরি করব এক একটা কাজের উপরে গিগ গুলো? আপনি আপনার স্কিলের উপর নির্ভর করে গিগ তৈরি করবেন। আর গিগ গুলো মূলত আপনার লাইফ টাইম হয়। আপনি চাইলে লাইফ টাইম রাখতে পারেন, আপনি চাইলে আপনি 7 দিনের মাথায়ও আপনার গিগ রিমুভ করে দিতে পারেন। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো আমাদের গিগ প্রমোশন করার কি কোনো ওয়ে আছে, নাকি এমনি অন্যদের মতো থাকবে? কথা আসে নাই স্পষ্ট করে আসলে। গিগ প্রমোশন করার যথেষ্ট জায়গা আছে এবং আমি সেটা দেখাই দেবো। আগে গিগ তুলি, তারপর ওকে, আই গেস জিজ্ঞেস করলাম। আর আপনি বললেন ভাইয়া যে কয়টা কয়টা সাবজেক্টের উপর আপনি গিগ তুলতে পারবেন। আপনি একটা সাবজেক্ট নিয়েও গিগ তুলতে পারেন, আবার আপনি দুটো সাবজেক্টকেও কম্বাইন করে গিগ তুলতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেমন আপনি যদি ফেসবুক পেজের গিগ তুলতে যান, যদি আপনি এভাবে গিগ তোলেন, আপনি ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজকে একসঙ্গে কানেক্ট দুটোরই কাজ করবেন, তাহলে তুলতে পারেন। আবার আপনি একটা গিগ তুললেন, মনে করেন আমার মতন একটা গিগ তুললেন, যে গিগটা হলো আই উইল ক্রিয়েট এসইও ব্যাকলিংক বা আই উইল ম্যানুয়ালি বিল্ড এসইও ব্যাকলিংক। এখন আপনি কিন্তু এখানে বলেননি, স্পষ্ট করেননি আপনি কোন টাইপের ব্যাকলিংক করছেন। ব্যাকলিংকের তো অনেক প্রকার আছে, যেমন আপনার প্রোফাইল ব্যাকলিংক আছে, তারপরে সোশ্যাল বুকমার্কিং আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, ফোরাম পোস্টিং আছে, ভাই তারপর কথাগুলো আপনার বেজে যাচ্ছে, আসলে আসতেছে না ক্লিয়ারলি, প্রায় সময় আটকে বাকিটা যাচ্ছে। কি সমস্যা? সাইফুল ভাই, আপনার ইসে মনে হয় একটু সমস্যা হচ্ছে মেবি। হতে পারে। আপনারা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি, আমরা শুনতে আমরা তো পাচ্ছি শুনতে পাচ্ছি। ক্লিয়ারলি। হয়তো Suppose আমার এখানে সমস্যা হচ্ছে আসলে। আমি একটা গিগ তৈরি করলাম, সেই গিগটার নেম দিলাম, আমি টাইটেল দিলাম আই উইল ম্যানুয়ালি বিল্ড এসইও ব্যাকলিংক। তো ব্যাকলিংকে তো অনেক প্রকার থাকে, গেস্ট পোস্ট থাকে, তারপরে আপনার বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করে ব্যাকলিংক করা যায়, তারপরে বিভিন্ন ওয়েব 2.0 ব্যাকলিংক করা যায়, তারপরে বিভিন্ন আনসার পোস্টিং সাইটগুলোর মধ্যে ব্যাকলিংক করা যায়, তারপর আপনার আপনার কম্পিটিটরের সঙ্গে ব্যাকলিংক করা যায়। তো ব্যাকলিংক এর অনেকগুলো আছে, তো আমি কিন্তু উল্লেখ করে দেইনি, আমি কিন্তু বলেছি আমি ব্যাকলিংক করব। তো এই যে ব্যাকলিংক এর 12-13টা প্রকার ভেদ আছে, তো আমার একটা গিগ দিয়ে কিন্তু আমি 12-13টা প্রকার ভেদের কথা বলে দিয়েছি। কিন্তু এই বিষয়টা যে আমি শুধুমাত্র টাইটেলে দিলে হবে না, আমাকে উল্লেখ করে দিতে হবে, আমার ডিসক্রিপশনে সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে আসলে আমি কোন কোন কাজগুলো করতেছি। তো সাপোজ মনে করেন যে আমি গেস্ট পোস্টিং পারি না, তো আমি এসইও ব্যাকলিংক দিয়ে রেখেছি। তো একজন বায়ার আসলো, আসার পরে আমাকে ওই গিগের মধ্যে নক করে বলল যে ভাইয়া আমার হলো গেস্ট পোস্টিং এর কাজ করে দিতে হবে। সেক্ষেত্রে আমি কি করব? আমি কি বিপদে পড়বো নাকি পড়বো না? হ্যাঁ, কাজটা না জানা থাকলে তো অবশ্যই বিপদে পড়বো, যদি আমাকে অন্য কেউ হেল্প না করে। এজন্য আমরা মূলত কম্বাইন সার্ভিসের কাজগুলো খুব কম দেব। আমরা বলতে আমি বলছি আপনাদের কথা, আপনারা এখন কম্বাইন সার্ভিসের গিগ গুলো দেবেন না। আপনারা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর গিগ দিয়ে দেবেন, যে এবং ওই বিষয়টা আপনারা আপনাদের গিগের মধ্যে কমপ্লিট করবেন, যে আমি এই কাজটাই শুধুমাত্র করব। আচ্ছা যেহেতু ভাইয়া, আপনারা একটা শুরু করছেন। জি, বলেন। কি বলেন? হ্যাঁ, এই কোশ্চেনটা আপনি বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি জানি না দেখে জিজ্ঞেস করছি। একটা অ্যাকাউন্টে আমরা কতগুলা গিগ তুলতে পারবো? আচ্ছা, আপনারা একটা অ্যাকাউন্টে নতুন অবস্থায় 7টা গিগ তুলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আর পরবর্তীতে আপনারা যদি $400 আর্ন কমপ্লিট করতে পারেন মার্কেট প্লেস থেকে, তাহলে আপনাদেরকে লেভেল 1 এর একটা ব্যাচ দিবে, সেক্ষেত্রে গিয়ে আপনারা 10টা গিগ তুলতে পারবেন। আর মার্কেট প্লেস থেকে যদি আপনি $2000 আর্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আর একটা ব্যাচ দিয়ে দেবে, সেটা হলো লেভেল 2 ব্যাচ, তখন আপনি 14টা গিগ দিতে পারবেন। আচ্ছা ভাইয়া, এমন যদি হয় যে আমি যদি গ্রাফিক্স এর কাজও
জানি, তাহলে কি অন্য অ্যাকাউন্টে আবার ক্রিয়েট করা যাবে একই গিগ? মানে এসইওর সাথে তো এটা ম্যাচ খায় না। না, এসইওর সঙ্গে এটা ম্যাচ খায় না। তখন তো ওই যে এর আগে একদিন বলছিলাম না, জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। জি জি আপনি মার্কেট প্লেসে এক্সপিরিয়েন্স নেন মার্কেট প্লেসে, দেন আপনি কাজ জানেন, আপনি দেন তুলতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি একটা নতুন প্রোফাইল খুললেন, প্রোফাইল খুললেই ওটার মধ্যে একটা দিয়ে রাখলেন আপনার ডিজিটাল মার্কেটিং এর গিগ, একটা দিয়ে রাখলেন গ্রাফিক্স এর, একটা দিয়ে রাখলেন ধরেন সাপোজ আপনি আরেকটা দিয়ে রাখলেন ওয়েব ডিজাইনের গিগ। তো আমি কিন্তু বায়ার, কিন্তু আপনার প্রোফাইলে আসলেই কনফিউজ হয়ে যাব। জি, এসইও রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলো সেগুলো। আচ্ছা মিনহাজ ভাই, আমাদের ওই প্রফেশনাল ক্ষেত্রে বায়ারদের সাথে আমাদের কমিউনিকেশনটা কেমন হয়? যে ওনাদের সাথে আমরা যেই মানে বিজনেসটা মানে করব, ওইটার আসলে কমিউনিকেটটা কিভাবে হয়? কোনো বার্গেনিং করতে হয় নাকি জিনিসগুলো আসলে ফিক্স থাকে, প্রাইস বলেন বা অন্যান্য জিনিসগুলো? আমরা তো আমাদের ফিক্সড প্রাইস দিয়েই দিচ্ছি যে আমরা এটা হলে কাজ করব, এটা না হলে কাজ করে দেব না, করব না। আমরা যখন গিগটা তুলতে যাব তখন তো আমরা মূলত কি কাজ করব এবং এই কাজের জন্য কত ডলার নেব সেটা উল্লেখ করেই দেব। তো ম্যাক্সিমাম টাইম আমরা এই ডলারে কাজ করি। আবার কিছু কিছু কাস্টমার আছে, এই কাস্টমার গুলো থেকে দূরে থাকবেন, যারা ইন্ডিয়ান, পাকিস্তানি এবং অর্থাৎ সাবকন্টিনেন্টের যে কাস্টমাররা আছে, এরা যদি আপনাকে নক করে খুব সাবধানে কথাবার্তা বলবেন। আর যদি এরা নক করে আমাকে প্রয়োজনে ফোন দিয়ে তাৎক্ষণিক, কোনো সমস্যা নেই। এদের কাজ, ইন্ডিয়ানদের কাজ না নেওয়ারই চেষ্টা করবেন, যতই আপনাকে লোভ দেখাক না কেন। মানে আজকে গিগ গুলো তৈরি করার চেষ্টা করব, কোনো একটা গিগ। না না, আপনারা গিগ তৈরি করার চেষ্টা করবেন না। আপনাদেরকে যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলোর উপর আপনারা আপনাদের বিষয়গুলো রেডি করে নেন। যেমন আপনাদের ডিসক্রিপশন একটা রেডি করে নেন, তারপরে 3টা করে পিকচার রেডি করে নেন। দেন আমরা এগুলোকে কালকে কিভাবে এসইওর মধ্যে ফেলবো বা এসইও কিভাবে করতে পারি, যে কোনো একজনকার ডিসক্রিপশন দিয়ে আমি দেখাই দেবো। আপনারা ডিসক্রিপশন গুলো লেখেন, নিজেদের ডিসক্রিপশন এবং পিকচার গুলো রেডি করেন। আমি কালকে এগুলো চেক করে যেখানে যেখানে কারেকশন করার আমরা করব, করার পর আমরা একসঙ্গে পরশুদিন সব গিগ তুলে ফেলবো। আচ্ছা ভাই, আমার ওই এসইওটার ব্যাপারে আসলে আরো একটু আমার জানার, মানে একটু ডিটেইলস জানার আমার প্রয়োজন, কারণ এই জিনিসটা বা ফ্রেন্ড বলতে যাবেন। আচ্ছা মিনহাজ ভাই, আমি মানে নাম ধরে সম্বোধন করব? নাম ধরেও সবার দরকার নেই, বাইরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি এই কাজটা করবেন কিনা, আপনি হ্যাঁ অথবা না এর মধ্যে আছেন। ওকে। আচ্ছা মিনহাজ ভাই, আমি কালকে অনেকগুলো ইউটিউবে আসলে টিউটোরিয়াল দেখছি, সরি ফাইবারের মধ্যে আপনার অনেকগুলো গিগ সংক্রান্ত অনেকগুলো ফাইবার থেকে অনেকগুলো ভিডিও বা টিউটোরিয়াল দেখছিলাম। তো বিশেষ করে ইংলিশ স্পিকার যারা ছিল, এরা কতগুলো জিনিস বললো, যেটা যে আপনার একটা গিগের মধ্যে আপনার গিগ হিসাবে যদি ভিডিও আপ করা হয় বা ভিডিও দেওয়া হয় গিগ হিসাবে, ওইটা আপনার সেল হওয়ার সম্ভাবনা নাকি 200% বেড়ে যায়, মানে 200% বেড়ে যায় গিগের মধ্যে যদি ভিডিও দেওয়া হয় গিগ হিসাবে। তো এই আমরা কি শুধু নেট বলতে পারেন? জি জি, আপনি কি নেটিভ বলতে পারেন? আপনি কি নেটিভ ইংলিশ বলতে পারেন? হ্যাঁ, মানে অনেকটা ব্রিটিশ স্টাইলে বলতে পারি, আপনার মোটামুটি ফ্লুয়েন্টলি। আপনার ওই লেকচার গুলো ওনাদের থেকে দেখলাম আর কি। এখন কি এগুলো তো করতে হয় ইংরেজিতেই করতে হয় নাকি ইয়াগুলো, আপনার ভিডিও টিউটোরিয়াল গুলো মানে গিগ গুলো? হ্যাঁ, এক্ষেত্রে আপনার ইংলিশে করতে হয়। এমনি হয়তো বেসিকটা পারবো, অত তো হয়তো ওদের মতো করে পারবো না, কিন্তু এমনিতে হয়তো পারবো আর কি। আগে যদি একটা স্ক্রিপ্ট যদি রেডি করে নেয় আর কি, ওইভাবে। আপনি তো শুধুমাত্র ভিডিও দিলেই হবে না, ওরা বলেছে ঠিক আছে, কিন্তু আপনি তো এখনো ওদের মতন ওই প্রফেশনাল লেভেলে ভিডিওটা এডিট করতে পারবেন না। পারবেন কি? এটাই তো সমস্যা, ভিডিও তো বেসিক এডিটিং করতে পারি না। আপনি কি ওদের মতন প্রফেশনাল এডিট করতে পারবেন? এখন বায়ার, আপনি ভিডিও দিলেন, আপনি ওদের কথা শুনে ভিডিও দিয়ে দিলেন, আমি আপনাকে ভিডিও দিতে বললাম, আপনি ভিডিও দিয়ে দিলেন,
কিন্তু আমি তো বায়ার, আমি এসে তো আগে আপনার কাজের কোয়ালিটি দেখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার গিগ কোয়ালিটিটা দেখবো। যদি আমি এসে দেখি যে আপনার গিগের ভিডিওর কোয়ালিটিটাই হলো জঘন্য, তো এখন জি। আমি আপনাকে কাজ দেব? আমার কথা বাদ দিলাম, আপনি আমাকে কাজ দেবেন? না না, ওইটাই তাহলে আপনার এটার জন্য আগে ভিডিও এডিটিং শিখা লাগবে ভালো করে। আপনার অ্যান্সার মনে হয় আপনি পেয়েছেন, আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। না আবার হয়তো পরে প্রশ্ন উদয় হবে, এখন আর হচ্ছে না। টাইটেলে যে কিওয়ার্ড গুলো ইউজ করবো ভাইয়া, জি, ওগুলার যে ক্লিক সংখ্যা যদি কম থাকে ওই ওই টাইটেল ওই কিওয়ার্ড গুলো নিব না, মানে ন্যূনতম কত নেওয়া উচিত? 1000-এর নিচে? গিগ টাইটেল না গিগ ডেসক্রিপশন? টাইটেলে যে কিওয়ার্ডটা প্লেস করব, মেইন কিওয়ার্ড। আপনার এখানে গিগ কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে না আপনার। আচ্ছা আপনি কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপর কিওয়ার্ড দেখে নেন। আচ্ছা আমরা মূলত ট্যাগটা রিসার্চ করব, ট্যাগের মধ্যে কতগুলো আছে। আচ্ছা, ট্যাগ মানে ন্যূনতম কত পর্যন্ত নিব? ওদের টাইটেল গুলো থেকে আপনি একটু একটা টাইটেল নিয়ে নেন। এই টাইটেলটা পরবর্তীতে আপনার কি করা লাগবে আমি কালকের ক্লাসে দেখাবো আপনাদের। আপনি আপাতত একটা দাঁড় করান, কঙ্কাল দাঁড় করান আপাতত। আচ্ছা আপনারা সকলে রিসার্চ করে আপাতত কালকে একটা খসড়া দাঁড় করান, এবং খসড়াটাকে আমরা কিভাবে পরবর্তীতে কি কি করা লাগে আমরা সেটা কালকে দেখব। একই দিনে যদি সবকিছু করি তাহলে কিন্তু একেবারে আবার ডগা খিচুড়ি হয়ে যাবে, কারো মাথায় কোনো কিছু ঢুকবে না। রাইট ভাইয়া, বিকজ এখানে আমরা যদি ফার্স্টেই কোনো ভুল করি সেটা পরবর্তীতে শুধরাতে আমাদের অনেক সময় লেগে যাবে। আপনারা আপনারা লিখলে তবেই না আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। আজকে জাস্ট বোঝালাম আপনাদের যে কিভাবে আমাদের মূলত কাজগুলো হয় বা কিভাবে করতে হবে। এখন আপনারা ট্রাই করবেন, এবং কালকে আমি আপনাদের কোথায় কোথায় ভুল আছে বা কোথায় কোথায় কি কি চেঞ্জ করতে হবে সেটা আমি কালকে দেখাবো আপনাদের। তাহলে আপনাদের প্র্যাকটিক্যালি সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা অটো পেয়ে যাবেন। তাই তো জানে আলম ভাই? জি ভাই, থ্যাংক ইউ। মানে বেশি হলে আবার এত চাপ হয়ে যাবে, আমরা খিচুড়ি পাকায় ফেলবো, এটা মনে হয় ঠিক হবে না। আচ্ছা তাহলে ভাইয়া লিভ নিলাম আজকের মতন। জি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। 11:10 মধ্যে জয়েন করার ট্রাই করুন। জিয়াউদ্দিন ভাই কিছু বলবেন? না ভাইয়া, থ্যাংক ইউ বললাম আপনাকে। ভাইয়া থ্যাংক ইউ, আজকের ক্লাসটা অনেক ভালো ছিল। কালকে আপনারা সকলে 11:10 মধ্যে জয়েন করার চেষ্টা করবেন, কারণ কালকে আমাদের অনেক সময় লাগবে। আমি কেউ যদি জয়েন না করে তারপরে আমি 11:10 মধ্যেই শুরু করে দেবো। ওকে স্যার। ঠিক আছে ভাইয়া। বোরহান ভাই, গতকালকে তো দেখা গেছে যারা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারে নাই এই জন্য হয়তো অনেকে অ্যাটেন্ড করেছিল কি গতকালকে রাত্রে? কালকে রাতে আর প্র্যাকটিস ক্লাস শুরু হয় নাই।